হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আর দেখো, শুরু করছি তোমাদেরকে নিয়ে এই সুন্দর মনোরম ব্লগটা। আর তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসি। বন্ধুরা, কালকে এক জায়গায় গেছিলাম, তো সেখানে যে এমন প্রাণটা কোনো মতে প্রাণটা ফিরিয়ে নিয়েছে। এতটা বন্যা হয়েছে, ফ্ল্যাট হয়েছে সব জায়গায় মোটামুটি। আমাদের এই সাইডটা হয়নি, অনেক জায়গায় হয়তো যারা আমার ব্লগ দেখো তারা সবাই মোটামুটি ফ্ল্যাটের মধ্যে অনেকেই থাকতেই পারো। কি সত্যি কথা বলতে, আমার এক জায়গায় বললো না বার্থডে পার্টি আছে, সেটা সত্যি কথা বলতে শ্যুট করিনি কিছু, কারণ ওর জন্য আর কি দেখাতে হয়তো একটু আধটু করেছি, পরে হয়তো ভিডিওতে দেখাবো, কিন্তু সত্যি কথা বলতে শ্যুট করিনি। আর এই দেখো, কালকে মেয়ে খুব সেজেছিল, সেজেছিল বলে ওর একটু খুব সাজ। এখন কালকে ক্লিপ দিয়েছি নতুন, সেই ক্লিপগুলো এখন আর পড়বে বলে ও আমার কাছে চলে এসে ওইগুলো আর কি ওকে পরিয়ে দাও। তো আমি একটু বলছি পরে ঘুম থেকে ওঠো। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, ফ্ল্যাটে আমাদের যে অটোটা ভাড়া করে গেছিলাম, সেই অটোটা পুরো জলে ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। এতটা জল, সে কী বলবো, খুব জল। আমাদের গাড়ি প্রায় কী বলবো, খুব ঠাকুরের নাম করে যাচ্ছে কোনো মতো প্রাণটা আর কি, ঠাকুরের নাম। আমার মা দেখছি ঠাকুরের নাম করছে, আমি মনে মনে ঠাকুরের বিশাল টাকা ডাকছি যাতে কিছু বিপদে। এই বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতে পারছি কী টেনশান। আর অটোতে কিন্তু 3 চাকার গাড়ি খুব পাল্টে যায়, টোটো খুব পাল্টায়, দেখবি মাঝে মাঝেই শুনে টোটো পাল্টে গেছে। অটো এই 3 চাকার গাড়ি বেশি সমস্যা হয়, 4 চাকা তো হয় না। আর সত্যি কথা, এতটা প্রাণ ঝুঁকি নিয়ে গেছি না কালকে, আসার পর তো সেই গাড়ি আবার সেই ভুল রাস্তা হচ্ছে, আমি শুনেছি আবার সেই গাড়ি ভুল রাস্তায় ঢুকে গেছে। সেখান থেকে একজন বলছে কোথায় যাবে, তারপরে বললাম এই। তারপরে সত্যি কথা, একজনের সাইকেলের অর্ধেক চাকায় ঢুকে যাচ্ছে, আর অটো তো আরও নিচু, তাহলে কত বলেছে আমাদের ঢুকে তারপরেই বাচ্চা নিয়ে কি সমস্যা, খুব খুব টেনশানের মধ্যে দিয়ে কালকে এসেছি। তো বন্ধুরা, সত্যি কথা খুব খুব ভয় পেয়ে গেছিলাম কালকে, খুব খুব ভয়, প্রাণ ভয় সবথেকে বড় ভয়। প্রাণটা গেলেই বুঝতে পারছি। তারপরে প্রাণ আমার তো অতটাই নেই, কিন্তু আমার বাচ্চাটার উপর বেশি, আরও বাচ্চা ছিল, বাচ্চাগুলো নিয়ে বেশি সমস্যা। ওরা না জানে সাঁতার না গেলে, আর তারপরে ওই জল, বুঝতেই পারছো খুব। আর বন্ধুরা, কার কোথায় ফ্ল্যাট হয়েছে বন্যা হয়েছে একটু জানাবে। আমাদের এই সাইডে ওঠেনি, কিন্তু আমাদের যে মাঠে, যেসব মাঠে মেলা টেলা হয় সেখান থেকে পুরো জল, ওই পাশের এলাকাটায় পুরো জলমগ্ন। আর সত্যি কথা বলতে এতটা জল, আর জল আসি অনেক দিন পরে আবার জল, অনেক 2000 সালে, তারপরে সেখানে কিছু 2004-এও নাকি জল হয়েছিল। তো আর আবার এই বন্যা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু এই দিকটা না খুব একটা হয় না, এই সাইডটাই হয় না। আর ওই দিকটায় অন্য সব এলাকায়, যেমন সুন্দরবন এলাকায় প্রায়ই হয়, প্রায় ওরা খুব কষ্টের মধ্যেও থাকে। তো বন্ধুরা, এই যে ঘুরতে গেছে এই যে জিনিসপত্র না প্রচুর খাটনি পড়ে যায়। এই যে 3 জনের আবার জামাকাপড় গুছিয়ে রাখো, এই করো। আর প্রচুর জামাকাপড় রয়েছে, কালকে কেচেছি অনেকগুলো। আর আমার তো রেগুলার কাচতে হয়, সেই রেগুলার কাচার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আবার ভাঁজ করতে হবে। এখন এগুলো মোটামুটি ভাঁজ করে আবার আমি ক্যারি ব্যাগে রেখে দিই। এইগুলো আর কি বলো তো, আমার ওই কাঠের আলমারি তো, আর পরে যে কাঠের আলমারিটা করিয়েছি সেটা ভালো হয়নি, ওই জামা কাপড়ের রঙ লেগে যায় অনেকটা, দেখেছি ভিতরে একদম কমা রঙ দেওয়া হয়েছে, সেই জন্য। আর ওই আমার আগে যেগুলো বাড়ি থেকে করে দেওয়া সেইগুলো কিন্তু ভালো, সেগুলো রঙ ওঠে না, কিন্তু এটা দেখছি উঠে। আমার কালকে হাজব্যান্ডের জামায় কলাটে লেগে গেছে, আমি বলছি এতে এবার কি ভালো করে ধাওনি, বলছি না, আজ থেকে উঠে। আর এই দেখো বন্ধুরা, আমার অনেক দিন পরে এটা দেখানো, ব্যায়ামগুলো দেখানোই হয় না। আর এটা হচ্ছে বাড়ি প্র্যাকটিস করে, ওই জন্য ওর প্রপার ড্রেসটা পরেনি, বাড়ি প্র্যাকটিস করছে তাই। আমি করছিলাম, আর আমি এখন দেখাতে পারি না কেন, কারণ আমি প্রপার ড্রেস পরি না। তার জন্য আমার একদিন কপিরাইট হচ্ছে, ভায়োলেশন এসে গেছে, সেই জন্য আমি বুঝতে পারিনি। এই জন্য যতবার করছি আমি তো বুঝতে পারছি না, তারপরে বলছি আমি এই প্রপার ড্রেস পরে করিনি বলেই আমার চ্যানেলের ভায়োলেশন এসে গেছে। চ্যানেল পুরো নষ্ট হয়ে যাওয়ার মতন, আমি বুঝতেই পারছিলাম না কী করে কী হলো। তারপর অনেক চেষ্টা করে একদিন এসে দেখি ওই অবস্থা। তারপর অনেক দেখেছি আমি, পরে আবার ঠিক করেছি, জানি না হয়েছে কি না, আর চেষ্টা করার পরে দেখতে পাইনি।